শাকের একটি হেলদি রেসিপি, যেটা আপনারা খুব সহজেই কম সময়ে তৈরি করে নিতে পারবেন এবং থাকবে পুষ্টিগুণে ভরপুর। চলুন রেসিপিটা তৈরি করা যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি মসুর ডালটা আগেই ভিজিয়ে রেখেছি। তারপর এটাকে ধুয়ে একটা কড়াইতে দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছু সময়। তারপর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন অর্ধেকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু পালং শাক, যেগুলো আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। বাচ্চা কিংবা বড় যে কোনো কারোর জন্য এই রেসিপিটা খুবই হেলদি, একদম কম সময়ে বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটা খুবই স্বাস্থ্যসম্মত। আপনারাও চাইলে এভাবে করে বানিয়ে একবার দেখতে পারেন, খেতেও অনেক বেশি মজার হয়। আমি পালং শাকটা ডালের সাথে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম একটু সময়। তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছু কুচি করে রাখা পেঁয়াজ রসুন আর ফালি করে রাখা কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এগুলো আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম একটু সময়। এ পর্যায়ে এটাকে অনবরত এরকম করে নাড়তে হবে, তাহলে ডালটা শাকের সাথে সুন্দর করে মিশে যাবে। শাক এবং ডালটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। তারপর আমি এগুলোকে নামিয়ে রেখে দিয়েছি। তারপর কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিব কিছু কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন। তারপর এটাকে একটু বাদামি বাদামি করে ভেজে নেব। আর এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। এগুলোকে সুন্দর করে একটু সময় আমি ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিব গোটা জিরা। এটাকে সুন্দর করে একটু সময় ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল এবং শাকের মিশ্রণটা। এটাকে এখন একটু সময় নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে গেল মসুর ডাল এবং পালং শাকের সুন্দর একটা রেসিপি। এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এটা খেতেও অনেক বেশি মজার হয়। সবাই এটা খেয়ে অনেক বেশি পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও সহজ নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনের পাশে থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।